টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগ্না ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কয় না, কথা কয় না, ঠিক না? যুবকরা, তাই টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? কি সাথে কথা কর না, সত্য কয় পার্সেন্ট? আর কিসের 100, 102? একটু বাড়াই দেন, বাড়াইয়েই দেন না, কষ্ট হইতে আছে, চলবে, চলার পক্ষে নারায়ে তাকবীর। আসেন আস্তে আস্তে আগাই। বাজান, আমি একজন আলেম মানুষ, যেহেতু মাদ্রাসার বয়ান, তাই মাদ্রাসার আলোচনা না করলেই নয়, করা লাগে না একটু? আসেন কইরা যাবো ইনশাআল্লাহ। তাহলে রাগের বিষয়টা একটু খোলাসা করিয়ে দিয়ে যাই। এক লোক মারা যাওয়ার পরে আল্লাহ কা, ও ফেরেশতারা, ওর আমল নামায় কি আছে একটু দেখো। ফেরেশতা তাকায় দেখে ওর আমল নামায় বেশি একটা নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি হজ নাই, বেশি যাকাত নাই, বেশি দান সদকা নাই, বেশি ভালো কাজ নাই। আল্লাহ কয়, ফেরেশতারে কি দিয়ে জান্নাত দেওয়া যায়? ফেরেশতারা কয়, আল্লাহ দাঁড়াও, একটা জিনিস ওর আমল নামায় দেখা যাইতেছে। বলে কি দেখা যায়? কয়, আল্লাহ গো, ওর আমল নামা রাগ দেখা যায় না। কি দেখা যায়? ভাই আল্লাহ, ওরে যদি কেউ থাপ্পড় মারতো সঙ্গে সঙ্গে মাফ করে দিত। আল্লাহ ওরে যদি কেউ ঘুষি মারতো সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দিত। আল্লাহ ওরে যদি কেউ গালি দিত সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দিত। আল্লাহ ওরে যদি কেউ কষ্ট দিত সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দিত। আয় আল্লাহ, ও যদি কারো কাছে টাকা পয়সা পাইতো, যদি দিতে না পারতো, কাউরে দিয়ে বলায় দিত, তারে মাফ কইরা দিলাম। আল্লাহ কয়, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমি আল্লাহ আমার বান্দাদের প্রতি যারা দয়া করে, রহম করে, আমি আল্লাহ ওই বান্দাদের প্রতি দয়া করি, রহম করি। হে মুসলমান, আল্লাহ কয়, এই বান্দা যেহেতু আমার বান্দাদের প্রতি দয়া করছে, রহম করছে, আমি আল্লাহ কেন দয়া করব না? আমি আল্লাহ বান্দারে দয়া করিয়া মাফ করিয়া দিলাম। তার মানে রাগ বড় খারাপ জিনিস, রাগ করা যাবে না। যেমন জ্বর তুফান আসলে ইবলিস ডাক দেয়া কয়, মুসা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যেমন ফুটবল নিয়ে খেলাধুলা করে, রাগান্বিত মানুষদেরকে নিয়েও আমি ইবলিস তেমন খেলাধুলা করি। যেমন জ্বর তুফান আসলে মানুষের বাড়িঘর কিছু না কিছু নিয়ে যায়। যখনই রাগ করবেন মনে রাখবেন, রাগ করার মানে হলো আপনার জীবন থেকে কিছু না কিছু হারাইয়া ফেলাইবেন। যখন রাগ করবেন, আপনি একটু লক্ষ্য করেন, যখন যে অবস্থায় যে জিনিস নিয়ে রাগ করবেন, কিছু না কিছু নষ্ট হবে। হয় বন্ধুত্ব, না স্বামী স্ত্রীর ভালোবাসা, না বন্ধুত্বের মহব্বত, না বেটা ছেলের মধ্যে বাজাবাজি, তাহলে পাড়া প্রতিবেশী, মানে যে কোনো রাগই করবেন কিছু না কিছু নষ্ট হবে। এই জন্য রাগ কি করবো? বললো রাগ করা যায়নি, হ্যাঁ, তখন তো ইবলিস আরো বেশি আক্রমণ। পরের মাইয়া পাইছে, দরজা আটকাই পিড়ে আব্বা কইলো সার মনে আজকেও এমন পিডান পিডায়, মারেন কা বাজান, পরের বউডারে মারেন কা, পরের মাইয়া ওটা, আপনি বোঝেন কিছু? ওটা বাবার আদরের কন্যা ছিল, ভাইয়ের আদরের বোন ছিল, মা যে কি পরিমাণ ভালোবাসতো তার তো কথাই ছিল না। এরপরে পাড়া প্রতিবেশী তাই কত আদর সোহাগ করতো। তোমার চেহারার দিকে তাকাইয়া সবার মায়া ভালোবাসা চাইরা তোমার কাছে চলে আসছেন, তুমি দরজা আটকাইয়া পিড়াও, তা ভাই এটা যাইবে কই? কই যাইবে ভাই? এরা মহিলারা কি অজন চাইছি? হ্যাঁ, হেফাজতের ব্যবস্থা করা হয়েছে। মহিলারা তো কইবে না, তো সেটা হুজুর কি গান যে আমাকে পক্ষে গান গাইতে আছে, তোমাকে পক্ষে গাইতেছি, তোমাকেও শাল্টিং আছে, একটু অপেক্ষা করাইতে আছে। কথা বল না, ঠিক না?
ওই দিয়ে যাবো, তোমরাও ভালো না। তোমরা স্বামী একটা কথা বললে মহিলার উত্তরটা 3 দিয়া, সব সব বেটারা কি এক? হ্যাঁ, কিছু বেটারা তো অসহ্য করবে না। আমি আমার বউ আমার 10টা কথা বললে আমি আমার বউরে কোনো উত্তর দিই না, কিন্তু আর এক চাচায় তারা করবে না। সেই একটা কর আগে আর একটা ফিরেই দিয়ে দেবে ডাইরেক্ট। মানে হে করবে আমি ওদের মুখ চালাইতে পারি না, আমার হাত চলে গেলে, ঠিক না? মহিলারও দোষ আছে। এই মহিলারা যখন এক জায়গায় বয় দুইজন, ওই এক মহিলা আর এক মহিলার কাছে তার ভাইয়ের খবর লয়, ঠিক না? যে ভাবি আপনার ঘরের ভাইয়ের অবস্থা কি? এইরকম এক মহিলা, ওই দুইজন যখন এক জায়গায় হয়েছে, তা ওই মহিলা ওনার জিজ্ঞেস যে ভাবি আপনার ঘরের ভাই কেমন, এই জিজ্ঞেস। তা ও ডাক দিয়ে কয়, না ভাবি আপনার ঘরের ভাইয়ের কথা কইয়েন না, কুত্তো মার্কা মেজাজ, কিছু কম যায় না, কওয়ার আগে শুরু করিয়ে দেয় চলাই দিয়া। এই কন কি হয়? হ্যাঁ, কইতে ভাবি আমার বাড়ির খবর তো কইলাম, তাই আপনার ঘরের বাড়ির খবর কি? এখনো বেডা বিনিয়াল, কিছু কওয়ার আগে থাবড়াই দাঁত ফেলাই দেবো। আমি কোন বংশের মাইয়া, আমার শ্রেণী বাইরে সবাই ফেলাই দেবে। হে কয় ভাবি আপনার দোষ আছে, আপনার স্বামীও সোজা হয়ে যাবে বিড়ালের মতো, খালি আপনি 2-4 দিন মোহে মোহে উত্তর দেন। এই বউ শিখাইতে আছে। এখন ওর বেটা যে কুত্তো মার্কা মেজাজ তো ও জানে, ও মনে মনে চিন্তা করতে আছে, ভাবি কথা তো খারাপ হয় না, আসলে মোহে মোহে উত্তর দিয়েই দেয় কি হয়। এই আমার বউ সকালবেলা এক বাড়িতেই দেয়, ওই ঘরের বউ চলানো ওই ঘরের বেটারে ফিরেইতে আছে। আর ওই জন্য কি আমার বউ ওই আমার চলাইতে ফিরেইতে পারে? আমি কি সেই বেটা ফাটাই ফেলাবো না? ও মহিলার বুদ্ধি পাইয়া ও যাই ওই বেড়ার লাগে শুরু করিয়ে দিয়েছে ঝগড়া। যে শুরু করছে, আর ও বেটা তো মুখ চালাইতে পারে না, ও বেটা চলালাই শুরু করিয়ে দিয়েছে ইচ্ছে রকম পিড়ে গিয়া কোমর চোর ভাঙ্গে লাগছে। পরদিন সকালবেলা ওই গাছতলায় বই বই কানতে আছে। তা ওই ভাবির লাগে দেখা হয়েছে, এই ভাবি পরামর্শ দিয়েছে, ওই ভাবির লাগে দেখা, ওই ভাবি জিজ্ঞাসা, ভাবি কান্দেন কা? ভাবি আপনি কোনো কথা কইবেন না, এই আমনের পরামর্শ ভাই, ওরে আল্লাহ রে আমার কোমরটাই শেষ। কি আছে না? এই অন্যের বাড়ির বউ কি করলো, অন্য বাড়ির বউ স্বামীর লাগে কেমন ব্যবহার করলো, ওগুলো দেখেই তুমি তোমার স্বামীর লাগে খারাপ ব্যবহার করিও না। মাঝে এমনি তারপরও মারবেন না বাজান, 2 দিন একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলেন, একটু মহব্বত ভালোবাসা জোগাড় করেন। এখানে কোনোটাই করেন না, করার আগে মারামারি শুরু করিয়ে দেন। একটু না মারলে কি হয়েছে? কিছু কিছু কথা কইতে হয়, কিছু ভুল তো করবে, ভুল আমি করি না, আমার ভুল পারবে কেটা? আমার কেউ তো মানে না, কারণ আমার ঘরে আমি নেতা, আমার বউ তো 2-1টা ভুল হইতেই পারে সাংসারিক জীবনে, তাই বলে মারতে হইবে? মাইবেন না বাজান। পরের মাইয়া, আপনারও তো একটা মাইয়া হইছে, আপনার মাইয়াটাও তো পরের ঘরে যাবে। আপনি যেমন আপনার বললে ব্যবহার করবে, আপনার মাইয়াটা ওই রকম একটা ঘরের মধ্যে পড়বে, মারবে, আর আপনার দ্বারা ফোন দেবে, আব্বা কোন ঘরে আমার বিয়ে দিলা, জীবনটাই শেষ। কথা বল না, ঠিক না? কষ্ট হইতেছে বাজান, তাহলে রাগ করা যাবে না। বাজে কয়টা? আমার এলে ভয় হচ্ছে, মুরব্বী মানুষ তো বেয়াদবি হয়ে গেলে সমস্যা। আমাদের মাযহাবের ইমাম, তাহলে রাগ বড় খারাপ জিনিস। শোনেন, আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এর জীবনে কোনো রাগ ছিল না, রাগ করতেন না। কিন্তু ওই জমানার আর একজন ইমাম ছিল সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, দুজনই উচ্চমানের আল্লাহওয়ালা ছিলেন। জমানার নাম করা ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। 2 যুবক মারামারি বাজাইতেছে যে এই 2 জনের ভিতরে কে ভালো। একজন কয় সুফিয়ান সাউরি বেশি ভালো, আর একজন আওয়াজ দিয়ে কয় ইমামে আযম আবু হানিফা বেশি ভালো। এই কথা বলার পরে 2 জনের ভিতরে দ্বন্দ্ব শুরু হইয়া যায়। সুফিয়ান সাউরির পক্ষ নিয়ে যে ঝগড়া করতেছে, উনি কয় তুমি যেহেতু ইমাম আবু হানিফার পক্ষই নিলা, তাহলে আমি একটু ইমাম আবু হানিফারে পরীক্ষা কইরা দেই, তার রাগ কেমন, তার মেজাজ মস্তিষ্ক কেমন। বলে ঠিক আছে, পরীক্ষা করো। ইমামে আযম আবু হানিফার রাগ উঠানোর জন্য, তার মেজাজ পরীক্ষা করার জন্য তার বাসায় গেছে তাকে পরীক্ষা করার জন্য। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা, উনি সারা রাত দাঁড়াইয়া আল্লাহ পাকের গোলামি করতেন। সকাল 7টা-8টা পর্যন্ত আবার ক্লাস করাইতেন। এরপরে 9টা 10টা 1টা 2 জোহরের আযান পর্যন্ত তিনি আবার ঘুমাইতেন। এরপরে জোহরের নামাজের পরে আবার ক্লাস আরম্ভ করিয়ে দিতেন। তার মানে ওনার ঘুমানোর রুটিন হলো সকাল 9টার থেকে জোহরের নামাজ পর্যন্ত ছিল, আযান পর্যন্ত ছিল তার ঘুমের রুটিন। এ মুসলমান, তার একটা ক্লাস ছিল, ক্লাসে গিয়া মানুষ মাসলা মাসেল জানতো,
কিন্তু এই যুবক আল্লাহর বান্দা ইমামে আযম আবু হানিফা দোতলায় গিয়া বিছানায় পিঠ লাগাইছে। এমন সময় যুবক গিয়া দরজায় নক করলেন। ইমামে আযম আবু হানিফা দোতলা থেকে সিঁড়ি বাইয়া বাইয়া নাইমা উনি আইসা দরজা নক করছে। দরজারে খুইলা দেখে এক যুবক দাঁড়ানো। কি ব্যাপার যুবক, তুমি এখানে কেন আসলা? আওয়াজ দিয়া কয়, হুজুর আমি একটা মাসালা জানার জন্য আসছি। বলে কি মাসালা, বলো তাড়াতাড়ি। আওয়াজ দিয়া কয়, হুজুর আমার মাসালা মনে নাই, ভুলে গেছি। ওর মাসালা মনে নাই। এই আমার মাসালা বলার জন্য আমার ক্লাস আছে, আর ওই ক্লাস তুই ক্লাসে এই মাসালা জানা যাইতো না? হ্যাঁ, ও ক্লাসে না যাইয়ে ঘুমের সময় আইছে। এই এক ভুল, মেজাজ গরম করে বলাইছে। আর এক ভুল, আর মাসালা মনে নাই। তা হুজুর আর রাগ করেন নাই, ওর রাগ উড়ানোর জন্য বলতেছে। আওয়াজ দিয়া কয়, ঠিক আছে বাজান, যদি মাসালা মনে পড়ে তাহলে আবার আইসো। হুজুর ও চইলে গেলেন। হুজুর গিয়া দোতলায় বিছানায় পিঠটা লাগাইছে। এমন সময় দরজা নকতেছে। আবার সিঁড়ি বাইয়া বাইয়া এনাইমা দরজাটারে খুইলে দিছে। খোলার পরে বলে, বাজান কি মাসালা মনে পড়ছে? বলে, হয় হুজুর মনে পড়ছে। কি মাসালা? কয়, হুজুর আপনি দোতলা দিয়ে যখন সিঁড়ি বাইয়া বাইয়া নামছেন, কটকট করিয়া যে শব্দগুলো হইছে, আপনি পাও দিয়ে হাঁটছেন, ওই সিঁড়ির হাঁটা গনতে 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 আমি মাসালা ভুলে গেছি। আবার মেজাজ গরম হয় না? আমরা হইলে কি সুস্থ রাখতাম হবে? বাইরে এই মাসালা জানার দেখা আছে, আর ঘুমের সময় আইসো দুষ্টমি করতে যাইতে। আবার রাগ করলেন। আবার দিয়া কয়, বাজান চলে যাও। আবার মনে পড়লে আবার আইসো। দ্বিতীয়বার তৃতীয়বার আবার বিছনার পিঠের লাগাইছে। আবার দরজায় টোকা দিছে। আবার উপর দিয়ে নেমে দরজাটা খুলছে। আওয়াজ দিয়ে কয়, বাজান মাসালা মনে পড়ছে? বলে, হয় হুজুর মনে পড়ছে। কি মাসালা? মানুষ পায়খানা করে না, কথা কয় না, এটা মুখে বরিশালী ভাষায় গু কয়, গু। ও ডাক দিয়ে কয়, হুজুর গুর স্বাদ মিডিয়া না তিতিয়া? এই একটা বড় কোনো কঠিন মাসালা হয়, বা বিয়ের কোনো মাসালা হয়, তালাকের কোনো মাসালা হয়, কি কোরবানি সোরবানির কোনো কঠিন মাসালা হয়, সেটা বলা যায়। ও মাসালা লইছে গুর স্বাদ মিডিয়া না তিতিয়া। এখন হুজুরে তো আর রাগ পারলেন না। হুজুরে কিছু কয় নাই। হুজুরে সংক্ষেপে বললে দিয়েছে, বাজান গু যদি তাজা হয় তাহলে গুড় সাদা মিডিয়া, আর গু যদি শুকাই যায় তাহলে গুড় সাদা তিতিয়া। আর একটা প্রশ্ন থাকে না যে হুজুরে কি গু খাইতেই দেখলে কিনা? একটা হুজুর কি গু খাইতেই দেখলেন? বেড়া, সব জিনিসের মজা স্বাদ খাইয়ে বোঝা লাগে না, কিছু জিনিসের স্বাদ মজা দেখতেও বোঝা যায়। কথা কান্না দেখি না? দেখবি মানুষ যখন পায়খানা করে, পায়খানা যখন তাজা থাকে তখন মশা মাছি পড়ে, যখন তাজা থাকে না শক্ত হয়ে যায় তখন মশা মাছি পড়ে না। তাই বললাম, যখন তাজা থাকে তখন হয় মিডিয়া, আর যখন শুকাই যায় তখন হয় তিতা। এবার যাও, পাইছো তো? হুজুর আমনে পাস। বলে, কেমন পাস? বলে, আমরা দুই বন্ধু পাল্লা লাগাইছিলাম। বলে, কেমনে? বলে, আপনার রাগ কম না, সুবিয়ান সাউরির রাগ কম, কিন্তু হুজুর আমি পরীক্ষা করার জন্য আপনাকে আইসা বারবার জ্বালাই না, কিন্তু আপনি পাস। আপনি পাস করে বাড়াইছেন, এ জমানার বড় অলি হলেন আপনি। এ মুসলমান, ওই অলি তৈরি হয় এই মাদ্রাসায়। ইমামে আজমের মতো মাসালা বলনেওয়ালা ফিকহ শাস্ত্রবিদ এই মাদ্রাসা থেকে তৈরি হবে। এই যে কোরআনের হাফেজ দেখতে পাও, এ মুসলমান বাবারা, আমার জীবনে আমি বহুত জানাজার নামাজ পড়াইছি, কিন্তু কোনদিন কোন জানাজার নামাজে আমার চোখ দিয়া পানি বের হয় নাই। কিন্তু আমার মায়ের জানাজার নামাজটাও আমি পড়াইছি। গত কয়েকদিন আগে আমার এলাকায়, কুয়াকাটা এলাকা, আমার বয়ান ছিল। মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন খানা তেলাওয়াত করে আসছি। আল্লাহ পাক কোন সন্তান যদি মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন কেন তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের ফজিলতের ভিতরে আছে ওই মায়ের কবরে আযাব আল্লাহ তাআলা সব মাফ করিয়া দেয়। এ মুসলমান, মার জানাজার নামাজের খাটিয়া সামনে লইয়া পিছনে মানুষ লইয়া আমি দাঁড়ায় গেলাম। আমার কান্না করা লাগে না, আমার চোখ দিয়া এমনি এমনি পানি বেয়ে বেয়ে পড়া আরম্ভ করলো। আল্লাহ কয়, বান্দারা, ফেরেশতারা, আমার যেই বান্দা মারলা সামনে লইয়া দাঁড়াইয়া জানাজার নামাজে দাঁড়াইয়া সন্তান চোখের পানি পালাইতেছে, ওই পানি জমিনে পড়ার আগে আগে ওর মার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। হে মুসলমান, আমি চাইবো না আমার মা মারা যাবে, আমার বাবা যদি মারা যায়, আমি আমার মাকে আমার বাবাকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না, দেব না। যা করতে হয় তাই করব। আলেম আমি, তাই বললাম বাজান। আপনার কে বলবে?
আপনার ছেলে আলেম, নাতি আলেম, কে বলবে? আমি বললাম সাহস করে, আমার মা বাবারে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেব না। যত আমল করব সব মার আমল নামায় পাঠাই দেব, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে। এখানে মাদ্রাসায় ছেলে পড়ান কে কে? তার দেখান মাশাআল্লাহ, অনেকেই আছেন। যারা পারেন নাই, হুজুর ছেলে সন্তান বড় হয়ে গেছে, তাতে কি হয়েছে? নাতিটা দেন। নাতির দোয়ার বদলে তো ওই ছেলে নিয়ে যাবে আপনার কবরের পাশে, যে বাবা এটা তোমার দাদার কবর। ওই নাতির দোয়া করবে, ওই নাতির দোয়া করবে, চোখের পানি ফেলাবে, নাতির চোখের পানির উসিলায় দাদার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দেবে। কইলেন বাজান, এককালে সরকারি চাকরির আশায় পোলাপানগুলো নষ্ট করিয়ে ফেলাইয়েন না। তলাবুল ইলমি ফরিদ, আমাদের প্রত্যেক মুসলমানের উপরে এটা ফরজ। কি বলবেন আল্লাহর কাছে? কি জবাব দেবেন? এখানে মাদ্রাসার তলবে এলেন আর হুজুররা বাদে একটা লোক বলতে পারবেন 4 রাকাত নামাজ পড়তে হুজুর 5টা সূরা লাগে সহি শুদ্ধ ভাবে? এই 5টা সূরা সহি শুদ্ধ ভাবে হুজুর আমি আপনার সামনে বলতে পারবো? কি কি জীবনে কি উত্তর দেবেন আল্লাহর আদালতে? আমার সামনেই আপনি উত্তর দিতে পারতেছেন না। আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা করছো কি, আল্লাহ বুঝি নাই। সবসময় হুজুররা বুঝছে, আমরা বুঝি নাই। এটা কিন্তু এরা কয় হুজুররা বুঝছে, আমরা বুঝি নাই। আমরা তো আল্লাহ এই কথাটা কবে বুঝি নাই। আল্লাহ দিকে বিয়ে করছো? কবে হয়? বললাম এই কয়টা? 10টা। আল্লাহ বাড়ি যার নাম ফেলাম, খালি উইকেট ফেলাইছো না? উইকেট ফেলাইতে আবদ্ধ কেমনে? বিয়ে করছো তা আবদ্ধ কেমনে? সুদ কোথায় কোথায় ভালো ব্যবসা পাওয়া যাবে, কোথায় টাকা পাওয়া যাবে, এগুলো বুঝছো কেমনে? গুনার কাজ সব বুঝছো। সারা জীবনে 70-80 বছর বয়স হয়ে গেছে, এই বছরের ভিতরে তুমি 5টা সূরা তাই তুমি মুখস্থ করতে পারলা না, তাছাড়াও তুমি ঠিক মতো পড়তে পারলা না, দুরূদ শরীফ তুমি ঠিক মতো পড়তে পারলা না। কি জবাব দেবেন? প্রত্যেকদিন ফজরের কালে হুজুররা আমল করায়, আমার রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। হইয়া হ্যাঁ, হুজুর মুখস্থ হয়ে গেছে একেবারে। ফেরেশতারা জিজ্ঞাসা টাস টাস করে কই দিবেন, এত সোজা। শিক্ষেন মিয়া, একটা কমিটি গঠন করেন মুরব্বীরা, কমিটি গঠন কইরা কথা তো কওয়ালা কাজের কথা, বুঝলেন? সুর সার দিয়ে তো লাভ নাই। আনেন তো খালি সুরের বক্তা, কি কব আর? এই সমস্ত ওয়াজ সবাই করে না তো, এগুলো সবাই করে না। সবাই চাইলে আমার একটু দাওয়াত কেমনে হইবে, একটু সুর দিয়ে ওয়াজ করবো, অথচ যুবকরা নামাজ পড়ে না, মুরব্বীরা সূরা কালাম জানে না। একটা সংগঠন তৈরি করে দিয়ে যাও, মুরব্বীরা একটা সংগঠন তৈরি করবেন, ইমাম সাহেব গিয়ে ধরবেন, ইমাম সাহেব আমাকে প্রত্যেক দিন পড়াইতে লাগবে না, আমাকে সপ্তাহে 7 দিন, এই 7 দিনে একটা দিন আমাদের সময় দেবেন, এই একদিনে মাত্র 1 ঘন্টা সময় দেবেন, এই 1 ঘন্টায় আমাদেরকে একটা আয়াত পড়াবেন। কয়টা? একটা। মরণ পর্যন্ত ছাত্র থাকবো। আর তলবেলে বই মারা গেলে জান্নাত, শহীদি দরজা হয়ে জান্নাতে যাবেন। মিয়া একটা আয়াত শিখাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা আপনার দাঁত নাই, আলহাম, হা আর আইন, এই 2টা অক্ষর যার ভালো উচ্চারণ হয় তার তেলাওয়াত সুন্দর হয়। তা এই আলহাম আপনি পড়লেন যে আলহাম, পড়লেন আল আলামিন, আপনি বললেন আলামিন, তা তো হবে না। এটা কি বাংলা অঙ্ক ইংরেজি? এটার একটা যে জবর পেশ উল্টো হয়ে গেলে অর্থটা পাল্টাই যায়। তা আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তা অর্থ পাল্টাই গেল না? তারপরে আপনি যখন চেষ্টা করবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আযান দিতেন, কিন্তু উনি শিন উচ্চারণ করতে পারতেন না, আসহাদু আল্লাহ ইলাহা বলতো। কি কথা না কথা ঠিক না? তাই বলে কি আল্লাহ কবুল করে নাই? এই আল্লাহ মুখের দিকে তাকায় না, আল্লাহ অন্তরের দিকে তাকায়। মিয়া আপনি যখন আলহাম চেষ্টা করবেন, এরপর আপনি উচ্চারণ করতে পারতেছেন না, আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাইরেই যায়, আল্লাহ ওই সময় তোমার আর সমস্যা হবে না। ওই সময় হাম পড়লেও, হায় হেওয়াজ দিয়ে পড়লেও আমি আল্লাহ তোমাকে হামদের সওয়াব দান করিয়ে দেব। কিন্তু চেষ্টা থাকতে হইবে বাজান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কামাই বাহিরে বইয়ে। মিয়া নিজেরা একটা কমিটি গঠন করে এখানে তৈরি করেন, কাজে লাগবে। যুবকরা একটা কমিটি তৈরি করবা, হুজুর আইবিএ পাস করলাম, আমাকে এলাকায় আছে বহুত আইবিএ পাস, যাইয়া বিকেল বেলা কোরআন তেলাওয়াত করতেছে, আলিফ বাতা থেকে শুরু করতেছে। কিসের লজ্জা মিয়া, কিসের শরম? এই শরম লজ্জা বাদ দাও, এগুলা বাদ দিয়া এই কাজ করো, কাজে লাগবে। এলাকায় সংগঠন তৈরি করো, ভালো কাজ করো। কত গান বাদ্য বাজদা হনো মিয়া, 40 দিন পার হবে, কিছু সংগঠন মিললে কিছু টাকা পয়সা উঠে ইমাম সাহেবের পকেটে ঢুকাই দেবেন। মিয়া ইমাম সাহেব খুশি, আল্লাহ খুশি, আপনিও খুশি। মিয়া তা বোঝে না। আপনি এমন একটা সময়, আমার এক মুসল্লি আমার পকেটে একদিন 200 টাকা ঢুকাই দিয়েছে, ওই মুহূর্তে আমার টাকাটা এতটা প্রয়োজন, না পারি কারো কাছে বলতে, না পারি সইতে, তাই তো পারতে আসি না।
ফুট করে সভাপতি আইয়া হুজুর চা পান খাইয়েন, মেয়াদ দোয়া চাওয়া লাগে না, দোয়াটা চাওয়া লাগে না। ওই 200 টাকা এতটা প্রয়োজন ছিল ঔষধ কেনার জন্য, ওই মুহূর্তে পকেটে ঢুকেই দিয়েছে, হুজুর চা পান খাইয়েন, বোঝেন কিছু? দোয়া চাওয়া লাগে না, এমনিই বাইরেই যায় দোয়া। মেয়া খালি দোয়া চাইয়ে চাইয়ে বেড়ায়, তো দিলেন হুজুরে যাবে কই? এই যে কমি মাদ্রাসাগুলা চলে কাগো দিয়া, কি আজকে নতুন জানেন না পুরান? এত পুরানই জানেন আপনারা যে কওমি মাদ্রাসাগুলো আপনাকে টাকা পয়সা দিয়ে চলে, আর আপনারা যদি না যান তারপরে দাম কই? আমার মাদ্রাসা 50 জন ছাত্র এতিম খায়, একজন একটা টাকা পয়সা কিছু দেয় না। আমার ছেলেরা থাকতে ওকে বেশি মহব্বত করতে হয়, ওই বাচ্চাগুলা গেলে দৌড়িয়েছে, এমনও ছেলে আছে বাপও নাই মাও নাই, যাইবে কই? চেহারার দিকে চাইলে মায়া লাগে, 10টা টাকা দিলে একটা হাসি যে দেয়, ওই হাসি দিতে আল্লাহ খুশি হয়ে যায়। ওই আপনাকে দেখতে চাইয়ে করে নিয়ে পড়াই, ওদেরকে দেই খাওয়াই, আপনাকে দ্বারা চাওয়া লাগে। আমার কি ইজ্জতের কমতি আছে যে আমার আপনাকে দ্বারা চাইছি নেওয়া লাগবে 10,000 টাকা, 10 বস্তা চাউল, 1 বস্তা ডাইল, একটা তেল দেন ভাই, চাওয়া লাগবে কা? ওই অগলগ্যে চাইবা যান, আপনি পারবেন না, আপনার ইজ্জতে বাঁচবে, আপনি পারবেন না চাইতে, কিন্তু তারপর আমার লজ্জা শরম ফালাই আপনার কাছে চাইতে হয় যে ভাই দেন, আর না চাইলে তো দেবেনই না। ইবলিস কয় 3 উপদেশের ভিতরে, ইবলিস কয় মুসা 2 নম্বর উপদেশ হলো কিপটামি করবা না কোনোদিন। আমরা তো কিপটামি ছাড়া কিছু বুঝি না, না চাইলে তো দিবেনই না, এমনি তো দেনই না, না চাইলে তো দেবেনই না। এই জন্য চাইয়ে কুড়াই নিয়ে নিয়া আপনাকে নসিবে জান্নাত খানা লিখে দিয়ে যাইতেছি, দেবেন জান্নাতি হবেন। ইবলিস বলে দান না করা, আমি ইবলিসের শান, দান করা হলো আল্লাহর শান। এই জন্য আমরা দান করবো বেশি বেশি বাজান। এই যে মাদ্রাসাগুলা আপনার সবসময় পাশে থাকবেন, সহযোগিতার ভিতরে থাকবেন, ভালো কাজের সাথে জড়িত থাকবেন, যে আমাদের ময়দানে এই টাকা আপনার জন্য কথা বলবে, আমাদের ময়দানে এই টাকা আপনার জন্য কথা বলবে। এই জন্য বললাম, তাই এই মাদ্রাসাগুলো আমরা সকলেই জানি, এই মাদ্রাসাগুলো চলে এই জনগণের টাকায়, এই মাদ্রাসাগুলো চলে এই কওমের টাকায়, এই কওমের টাকা দিয়া আমাদের এই কওমি মাদ্রাসাগুলো চলে। আর আমাদের এই কওমি মাদ্রাসাগুলোর পাশে যদি আপনারা না থাকেন, আর সময়ের কালে যদি আপনারা আমাদেরকে পিছপা দিয়ে সইয়া যান, তাহলে কিন্তু আমরা বিপদে পইড়া যাব। এই জন্য বলছিলাম, মুসলমান নবীর উম্মত, এক আল্লাহর গোলাম মারা গেলেন, মারা যাওয়ার পরে এই আল্লাহর বান্দা তার ছেলে সন্তান গুলাকে দেখাইতেছে যে বাবা আমার কবরের ভিতরে আযাব হইতেছে, আমার কবরের ভিতরে আযাব হয়, আমাকে একটা ব্যবস্থা করো, আমার কবরের আযাব গুলাকে দূর করার জন্য একটা ব্যবস্থা করিয়া নাও। এই কথা বলার পরে বলে কি করা যায়? বলে আলেম ওলামাদেরকে আইনা, আলেম ওলামাদেরকে আইনা কোরআন তেলাওয়াত করাও, দান খয়রাত করো, আলেম ওলামাদেরকে আইনা মাদ্রাসার তলবে ইলম আইনা। এবার ওই এলাকার ভিতরে তারা খাওয়ান খুল্লাত করাইতেছে, দান খয়রাত করতেছে, এবার তার বাবার জন্য দোয়া খায়ের করাইতেছে, কিন্তু কোনোভাবেই কবরের আযাব মাফ হয় না। হঠাৎ করিয়া ছেলে একদিন তাকায় দেখে তার বাবা জান্নাতের ভিতরে খেলাধুলা করে, আওয়াজ দিয়া কয় বাবা কি ব্যাপার, তুমি এই তো জাহান্নামের ভিতরে ছিলা, জান্নাতের ভিতরে কেমনে ঢুকলা? আওয়াজ দিয়া কয় বাবা আমার কবরের পাশ দিয়া 2 ব্যক্তি যাইতেছিল, হঠাৎ করিয়া 2টা ছাত্র, একটা স্কুলের ছাত্র আর একটা হলো মাদ্রাসার হাফেজ, এই কোরআনের হাফেজ, এই হাফেজ গুলাকে আজকে উজানির পীর সাহেব হুজুরি পাগড়ি পরাবেন। এই মুসলমান আপনারা জানেন না, আপনি রাস্তা দিয়ে হাঁটলে আপনার বাবা মা দাদা দাদির কবরের আযাবকে আল্লাহ মাফ করবে না, কিন্তু একজন জিন্দা কোরআনের হাফেজ রাস্তা দিয়ে হাইটা গেলে ওই আল্লাহ কয় ওই হাফেজে কোরআনটা হাইটা যাওয়ার কারণে আল্লাহ কয় রাস্তার 2 পাশে যত কবর আছে প্রতিটা কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। এই মুসলমান আওয়াজ দিয়া কয় আব্বা কেমনে জান্নাতে গেলা? আওয়াজ দিয়া কয় বাবা এই 2 সন্তান মারামারি বাজাইছে, মাদ্রাসার যে ছেলেটা কোরআনের হাফেজ, এই কোরআনের হাফেজ ছেলেটা, এই ছেলেটা ওই ছেলেটার সাথে না পাইরা দূরের থেকে দাঁড়াইয়া যখন স্যান্ডেল তার পায়ে জুতা কইরা যখন ভিক্ষা মারলেন, জুতাটা ওই ছেলেটার গায়ে না পইরা ওই সে জুতাটা গড়তে 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 আইসা আমার কবরের উপরে পড়ছে। ওই জুতা পরার কারণে, হাফেজে কোরআনের জুতা পরার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে চাই বাজান বুঝছেন কিনা জানি না, আপনারা এত কিছু করিয়াও কবরের আযাব মাফ করাইতে পারে না। সামান্য একটা কোরআনের হাফেজের জুতা পরার কারণে কবরের আযাবটা যদি মাফ হইতে পারে রে, তাহলে ওই কবরের পাশে যদি আপনার একটা কোরআনের
হাফেজ সন্তান গিয়ে দাঁড়ায়, আপনার একটা নাতি কোরআনের হাফেজ গিয়ে যদি আপনার কবরের পাশে দাঁড়ায়, তাহলে কবরের হালতটা কি অবস্থা হবে একটু বোঝার চেষ্টা করবেন। এজন্য সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াবেন বাজান। মাদ্রাসায় আপনি স্কুল কলেজে পড়ান, আমার নিষেধ নাই, তা যেথায় মনে চায় সেটাই পড়ান। আপনি উকিল ব্যারিস্টার জজ ব্যারিস্টার যা মনে চায় তাই বানান, এবিএ সব পাস করান। আমাদের অনেক ওস্তাদ আছে যারা দাওরা পাস, এফতা পাস, তারপরে আবার আইএবিএ পাস। কেমনে সম্ভব হয়? তোমরা কেন পারবা না? আজকে আমরা পারি না, এটা হলো আমাদের ব্যর্থতা। মুসলমান নবীর উম্মত, এই তলাবুল ইলমি ফরিদা, আমাদের প্রত্যেকের উপরে দ্বীনি ইলম শিক্ষা করাটা ফরজ। আগে তো আমরা 10-11 বছরের সময়ও আমরা ল্যাংটয়ে দৌড়াদৌড়ি করতাম, আর এখন 7 বছরের সময় কোরআনের হাফেজ পাওয়া যায়, ঠিক না? 7 বছরের ছেলে কোরআনের হাফেজ, তাও বিশ্বজয়ী হাফেজ, সারা বিশ্বের ভিতরে 1 নাম্বার ফার্স্ট প্রাইজ নিয়ে বাংলাদেশে আগমন করে। তাই 7 বছরের ভিতরে আপনার ছেলেটা একটু সহি শুদ্ধভাবে কোরআনটা পড়াইয়া, নজরানা পড়াইয়া বা হাফজখানা হাফেজ বানাইয়া আপনি পড়ান, আইএবিএ পাস, আপনি বাংলা অঙ্ক ইংরেজি পড়ান, সমস্যা নাই। যখন এই কোরআনটাই সন্তানের ভিতরে থাকবে, ওই সন্তান অন্তত কখনো কোনোদিন নাস্তিক মুরতাদ বেঈমান হবে না। কথা কান্নাকা ঠিক না? আজকে আমাদের আগে পাই না ও আচ্ছা। তাহলে বাজান যে কথা আমি বলছিলাম, এক লোক মারা গেছে, মারা যাওয়ার পরে আল্লাহ কয় বান্দা তুমি জাহান্নামে যাও। তা আল্লাহ জিগাইল, ফের ওই বান্দা জিগাইতেছে আল্লাহ কে জাহান্নামে যাবো কে? কয়টা তোর আমল নামায় কিছু নেই, তা তুই জাহান্নামে যাবি না, যাবি কই? কয়টা আল্লাহ ওই যে অমুক মাদ্রাসায় 10 লাখ টাকা দিলাম, অমুক মসজিদে 10 লাখ দিলাম, অমুক গরিবদেরকে দিলাম 2 লাখ, অমুক বিধবাদেরকে দিলাম 1 লাখ, অমুক বাচ্চাদেরকে দিলাম আল্লাহ 10,000 20,000, এত টাকা দান করলাম, আল্লাহ এই দানগুলো গেল কোথায়? আল্লাহ কয় তোমার কোন দানই আমি আল্লাহর জন্য হয় নাই, এজন্য আমি আল্লাহ তোমার একটা দানও কবুল করি নাই, এজন্য তুমি জাহান্নামে যাবা। কারণ বান্দা কয় আল্লাহ এত টাকা পয়সা আমি দান করলাম, তোমার জন্য হয় নাই, সব আমার জন্য করলাম, তো এখন আমার এত টাকা দান করি আমার জাহান্নামে যাইতে হইবে। আল্লাহ যেহেতু জাহান্নামে যাওয়াই লাগবে, তাই আল্লাহ আমার টাকাটা আমার দিয়ে দাও। আল্লাহ তাহলে আমি জাহান্নামে যাবো? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তো আছি, এত চিন্তা করো কা, আমি আল্লাহর মায়ার দয়ার কোনো অভাব নাই। এই কথা যখন বললেন, আল্লাহ কয় বান্দা তোমার একদিনের একটা দান আমি আল্লাহ কবুল করছি। কয় দিনের দান? দান করছে 1000 দিন, কবুল হয়েছে কয় দিন? নেকের কাজ করবেন 1000 দিন, কবুল হবে কয় দিন? ভালো কাজ করবেন 1000 দিন, কবুল হবে কয় দিন? ওই একদিনের রসিলে আল্লাহ আপনার সব কবুল করিয়া আপনাকে জান্নাতি বানায় দেবে। আল্লাহ কোন দিনের দানটা? কয় বান্দা একদিন তুমি রাস্তা দিয়ে চলতেছিলে, তোমার টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু হঠাৎ তোমার পেটে প্রচন্ড ক্ষুধা লাগছে, ক্ষুধার কারণে বান্দা তুমি হাঁটতে পারতেছিলে না, তোমার খাওয়াই লাগবে, যা খাও, পকেটে হাত দিয়ে দাও, পকেটেও টাকা নাই, আছে মাত্র 10 টাকা। এখন চিন্তা করলো আল্লাহ সামনে তো একটা হোটেল আছে, হোটেলে যাওয়ার জন্য চিন্তা করলো হোটেলে গেলে 2টা সিঙ্গারা পাবো, 1 গ্লাস পানি খাবো। উনি দৌড় দিলেন হোটেলের দিকে। যাক, হোটেলে ঢোকার আগে আগে এক লোক পাও 2টা জড়াই ধরছে, ভাই আমি 3 দিন ধরে আজকে খাই না। কয়দিন? 3 দিন। আমার যদি কিছু টাকা দেন, অন্তত আমি 2টা সিঙ্গারা খাই, 1 গ্লাস পানি খাইয়া পেটটা ঠান্ডা করতে পারবো। এই কথা বলার পরে উনি চিন্তা করলেন, আরে আল্লাহ কয় কি, আমি একক তো খাই না, তাতেই আমার পেটে গাড়ি চালায়, আরে 3 দিন খায় না, যা আজকে খাবো না। আজকে 10টা টাকা তারে দিয়ে দিল। ও দিয়ে দিল, দোয়া চাওয়া লাগে নাই, দৌড়েই গেল, খাইলো, হাসি দিল, পেটটা ভরলো, আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ কয় বান্দা ওই দিন যে অন্ন দানটা করলা, টাকা না দিয়ে আমার বান্দার পেট ভরলা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ওই দিনের ওই 10 টাকা আমি আল্লাহ তোমার কবুল করছি, ওই উসিলায় তোমার সব দানগুলি কবুল করে নিলাম, ওই উসিলায় আমি আল্লাহ তোমার মাফ করিয়া জান্নাতি বানায়া দিলাম। তা বাজান কোন দিনের দান আল্লাহ কার কবুল করবে, কিভাবে কবুল করবে, একমাত্র কে জানে?